শুনতে কেমন লাগবে যদি বলি একজন নেতা রাজনীতি শিখেছেন এক স্বৈরা শাসকের কাছ থেকে। সে শিখেছে কিভাবে পাক স্বাধীনতা দমন করতে হয়, কিভাবে ভিন্ন মতকে শত্রু বানাতে হয়, আর এখন সে নিজেই নেতৃত্ব দিচ্ছে। প্রশ্ন হলো, এই নেতৃত্ব কোথায় নিয়ে যাবে দেশকে? স্বৈরাচার মানে কি? স্বৈরাচার মানে হলো মানুষের কণ্ঠ রোধ করা, সত্যকে মুছে ফেলা আর নিজের ক্ষমতাকে স্থায়ী করতে আইনকে ব্যবহার করা। স্বৈরাচার রাজনীতি শেখায় কিভাবে ক্ষমতা ধরে রাখতে হয়, কিন্তু শেখায় না মানুষের সেবা কিভাবে করতে হয়। তাই যে নেতা এভাবে গড়ে ওঠে সে শুধু দেশ নয়, নিজের বিবেককেও ধ্বংস করে। আজকের অনেক নেতা শিখেছেন কিভাবে ভোট ছাড়া ক্ষমতা ধরে রাখা যায়, কিভাবে মানুষের উপর ভয় চাপিয়ে রাজনীতি করা যায়। তারা ভুলে যান রাজনীতি মানে জনসেবা। কিন্তু যদি শুরুটাই হয় ভয়ের পাঠ দিয়ে, তাহলে শেষটা হয় শুধু নৈরাজ্য, দুর্নীতি আর গণতন্ত্র হত্যায়। স্বৈরাচারের কাছ থেকে রাজনীতি শিখলে নেতা হয় না, হয় এক নতুন ধরনের অত্যাচারী, আর তার ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। আমরা আজ যাদের নেতা বলি তারা যদি শিখে আসেন ভয়, দমন আর গোলামির পাঠ, তাহলে তারা কেবল ইতিহাসের ভুল পুনরাবৃত্তি ঘটাবেন। কিন্তু যারা নেতৃত্ব শিখেছেন মানুষের পাশে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এবং নিজের স্বার্থ নয় সমাজের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছে, তারাই একদিন সত্যিকারের নেতা হয়ে উঠেছে। একটি দেশ তখনই বদলায় যখন রাজনীতি হয় আত্মস্বার্থ নয়, আত্মত্যাগের পথ। এবং আজ যদি কেউ স্বৈরাচারের ভুল পথ না বেছে নেয়, তাহলে আগামীকাল সে হতে পারে আলোর একজন দূত। একটি জাতিকে ধ্বংস করতে হলে তাকে একটি ভুল আদর্শে গড়ো। আজকের রাজনীতিবিদরা যদি ভুল পথের ছাত্র হন, তাহলে আগামী প্রজন্ম কিসের শিক্ষার্থী হবে?